সেই অসৎ, সে মূর্খ, সে পাপী। কি মনে করব? পাপী। দেখুন, এই অসৎ, মূর্খ, পাপী, এই তিনটা লক্ষণ যার মধ্যে দেখবো তাদেরকে কি মনে করবো? অসৎ, অসৎ ব্যক্তি, কোন ব্যক্তি? মূর্খ ব্যক্তি, পাপী ব্যক্তি। যদি এই লক্ষণ বিদ্যমান দেখি আমরা, ডক্টর হলেও, মস্তবীর হলেও, তাহলে যদি ডক্টর হয়, এম এ পাস হয়, উকিল হয়, বিচারপতি হয়, প্রফেসর হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, তাহলে মাস্টার হলে এই লক্ষণ দেখলে কি বলবো? এই অসৎ মাস্টার, অসৎ মূর্খ মাস্টার, পাপী মাস্টার। যদি প্রফেসর হয়, অসৎ প্রফেসর, মূর্খ প্রফেসর, পাপী প্রফেসর। আর যদি মস্তবীর হয়, অসৎ মস্তবীর, মূর্খ মস্তবীর, পাপী মস্তবীর। তাহলে কি মনে হতে হবে? স্থবির হলে অসৎ স্থবির, মূর্খ স্থবির, পাপী স্থবির। যদি তার মধ্যে এই লক্ষণ আমরা দেখতে পাই, ঠিক না? এই জন্য বলছি আপনারা আজকে একটু হাতে কলমের দিন, ঠিক না? দেখুন, দুশ্চিন্তাকারী, এটা কি? আজকে আমরা একটু 1 নম্বর নিয়ে দেখি। 1 নম্বর কি আছে? দুশ্চিন্তাকারী। যেই দুশ্চিন্তাকারী, যদি আমরা কারোর মধ্যে এই লক্ষণ দেখি, সেই অপরের অহিত চিন্তা করতে, অপরের কি করছে? অহিত চিন্তা করছে, অপরের বিপদ কামনা করছে, যদি অপরের অমঙ্গল কামনা করছে, অপরের জন্য রং প্ল্যান করছে, অপরের দুর্ঘটনা কামনা করছে, অপরের জায়গা আত্মসাৎ করে নেওয়ার জন্য ভিতরে ভিতরে ফায়তারা করছে, অপরের জায়গা নিজের গেরার মধ্যে ঢুকিয়ে দেবে, মানে 2 ইঞ্চি হলে ঢুকাবে, সুযোগ ফেলে 1 বিঘা ঢুকাবে, আরো ফেলে 1 হাত ঢুকাবে। অপরের পরের জায়গা আত্মসাৎ করার মানসিকতা, মিথ্যা, এই আপনার অপরের অমঙ্গল কামনা করছে, অপরের ব্যাপারে ভিতরে ভিতরে রং পরিকল্পনা করছে, অপরের জন্য ভিতরে ভিতরে গর্ত করে রাখছে, ঠিক না? তাহলে আমরা যদি কারোর চিন্তার মধ্যে যদি এই জিনিসগুলো আমরা দেখতে পাই, তাহলে ভাববো এই তো অসৎ পুরুষ, এই তো মূর্খ পুরুষ, এই তো পাপী পুরুষ, হোক সেই ডক্টর, হোক সেই মাস্টার, হোক সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোক সেই সমাজের মুরব্বী, হোক সেই সমাজের লিডার, হোক সে কোনো বিহারের প্রেসিডেন্ট সেক্রেটারি, হোক সে কোনো বিহারের অধ্যক্ষ, তাহলে আমরা ভাববো এই অধ্যক্ষ অসৎ অধ্যক্ষ, মূর্খ অধ্যক্ষ, পাপী অধ্যক্ষ, ঠিক না? এই অসৎ, মূর্খ, পাপী, যদি তার মধ্যে এই রং পরিকল্পনা দেখি আমরা, দেখুন আমরা এগুলো দিয়ে জাস্টিফাই করবো কে অসৎ, কে মূর্খ, কে পাপী, ঠিক না? তাই ডিগ্রি দিয়ে আপনারা পরিমাপ করবেন না। তাহলে 1 নম্বর বুঝতে পেরেছেন? 1 নম্বর বুঝতে পেরেছেন এখন, ঠিক না? তাহলে 2 নম্বর কি আছে? দুর্ভাগ্য, ঠিক না? দুর্ভাগ্যের মধ্যে আমরা যদি দেখবো তার খাওয়ার জন্য, পাওয়ার জন্য, তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, যদি সেই তার পদোন্নতির জন্য, তার প্রমোশনের জন্য, তার লাভের জন্য, তার আয়োন্নতির জন্য, যদি সেই মিথ্যা, কর্কশ, ছলনা, প্রবঞ্চনামূলক কথা বলে, ঠকবাজি কথা বলে, তাহলে মিথ্যা, কর্কশ, পুরুষ বাক্য, ছলনা বাক্য, প্রতারণা বাক্য, প্রবঞ্চনা বাক্য, এখানকার হতা ওখানে ট্রান্সফার, ওখানকার হতা এখানে ট্রান্সফার করে, মানে নিজের লাভের জন্য। আপনি যা বলেননি তা আপনাকে বলে দিচ্ছে, আপনি যা বলেননি তা এখানে বলে দিচ্ছে। এরকম বাক্য বলে সমাজের মধ্যে ব্যাধ সৃষ্টি করে, সমাজ ফাটল ধরে দেয়, পরিবারের মধ্যে ফাটল ধরে দেয়, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে, দেশের মধ্যে অরাজকতা তৈরি করে, অস্থিতিশীল পরিবেশের জন্ম দেয়। এইরকম যারা করে তাহলে এটা দুর্ভাগ্য বলে, এটা দুর্ভাগ্যবাসী বলে। এই দুর্ভাগ্য যে ভাষণ করে সে যেই হোক বাধ্য হবে এই মূর্খ, অসৎ, পাপী। কি বাধ্য হবে? এখন বুঝতে পেরেছেন? তাহলে সেই যদি সমাজের নেতাও হয়, মস্তবীর হয়, অধ্যক্ষ হয়, প্রফেসর হয়, ডাক্তার হয়, তাহলে ভাববেন যে এই ডাক্তার, এই প্রফেসর,
এই স্থবির, এই অধ্যক্ষ, এই MA পাস, এই BA পাস, এই উকিল অসৎ মূর্খ পাপী। কেন অসৎ মূর্খ পাপী না হলে দুর্ভাগ্য কেন বাসন করছে সে? সে যদি অসৎ মূর্খ পাপী না হতো দুর্ভাগ্যের আশ্রয় কেন গ্রহণ করছে? ঠিক না? কেন অপরের জন্য গর্তকরণ করছে? কেন সেই দুশ্চিন্তা করে অপরের জন্য গর্ত তৈরি করছে? কেন সে অপরের জন্য বিপদে ফেলার জন্য সে ভিতরে ভিতরে রং পরিকল্পনা করছে? ঠিক না? এটা সুচিন্তা না দুশ্চিন্তা? আর এই যে অপরকে মিথ্যা ছলনা প্রবঞ্চনামূলক যে বাক্য বললো, এখানকার কথা ওখানে, ওখানকার কথা ওখানে, নয় ছয় করে হতা বললো, এগুলো সুবাক্য না দুর্বাক্য? দুর্বাক্য। সৎপুরুষ ভাষণ করে না অসৎ পুরুষ? পণ্ডিত মানুষ না মূর্খ মানুষ? পুণ্যবান মানুষ না ভাবি মানুষ? বেশ, তাহলে কোনো মস্তবির যদি হরে ভাববেন যে এই মস্তবির অসৎ মূর্খ ভাবি, কি বলবেন? মাস্টার হলে এই মাস্টার অসৎ মূর্খ। সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি করলে এই সভাপতি এই সেক্রেটারি অসৎ মূর্খ ভাবি। ডাক্তার করলে, উকিল করলে, আর ডক্টর বানতে হলে ঠিক না? সত্য তো বলতে হবে, ঠিক না? বলতে হবে। এবার 2 নম্বর গেছে, 3 নম্বর কি আছে? দুষ্কর্মকারী, ঠিক না? তাহলে আমরা দেখব যে দুষ্কর্ম এমন কিছু কাজ করে, সেই প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচার করে, এই ধরনের কাজের সাথে যারা ইনভলভ, এই ধরনের কাজের সাথে ইনভলভ, সে কি করে? প্রাণী হত্যা করে, প্রাণীকে আঘাত দেয়, চুরি করে, এই ধরনের সন্ত্রাসী করে, তালিমালি কাজ করে। এই ধরনের যদি কাজ করে কেউ, এটা কোন কর্মের মধ্যে পড়ে? দুষ্কর্ম। দুষ্কর্ম। এই দুষ্কর্ম যারা করে, সেই যেই হোক, তাদেরকে কিভাবে চিহ্নিত করবেন? অসৎ পুরুষ, মূর্খ পুরুষ, পাপী পুরুষ। যদি মস্তবির হয়, পাপী মস্তবির। আর স্থবির হলে আর সমাজের নেতা বললে অসৎ নেতা, মূর্খ নেতা, ভাবী নেতা, ঠিক না? অধ্যক্ষ হলে ভাবী অধ্যক্ষ, মূর্খ অধ্যক্ষ, অসৎ অধ্যক্ষ, ঠিক না? এখন বুঝতে পেরেছেন? এই 3টা লক্ষণ থেকে বুঝবো যে আমরা কে অসৎ, কে মূর্খ, কে ভাবী। আর এই 3টা লক্ষণ যদি না থাকে, ঠিক না? এবার 3টা তো এমনি মোটামুটি বুঝতে পেরেছেন। বেশ, হ্যাঁ বলুন। জগতের মধ্যে অসৎ বেশি না? আপনার অসৎ বেশি হলে সাপোর্ট বেশি থাকবে, অসৎ বেশি হলে সাপোর্ট বেশি থাকবে, ওদের সংখ্যা তো বেশি। আচ্ছা, এবার যদি এই না ধরুন তাহলে আপনারা এই 1 নম্বর কি ছিল? 2 নম্বর দুর্ভাগ্যবাসী, 3 নম্বর। তাহলে 2 নম্বর কি ছিল? দুর্ভাগ্য। আমরা সেখানে একটু পরিবর্তন করে আমরা আরেকটা বাক্য বসিয়ে দেব, ঠিক না? তিন নম্বর দুষ্কর্ম। দেখুন তো এবার মাস্টার ভাষক বলুন। সুচিন্তাকারী, সুবাক্যবাসী,
3 নম্বর সৎকর্মকারী। সৎকর্মকারী। তাহলে আগে আগে কি ছিল? দুশ্চিন্তাকারী। দুশ্চিন্তাকারী। হ্যাঁ। তারপর দুর্ভাগ্যবাসী। দুঃখবাসী। তারপর দুষ্কর্মকারী। সেই জায়গায় কি হলো এখন? সুচিন্তাকারী, সুবৈক্যকারী, হ্যাঁ, সৎচিন্তাকারী, সৎকর্মকারী। সৎকর্মকারী। আচ্ছা। যদি আমরা কোনো মানুষের মধ্যে দেখি সেটা লেখাপড়া থাক না থাক, সেই এই দেশের জন্য, সমাজের জন্য, অপরের জন্যই খুব ভালো চিন্তা করছে, অপরের মঙ্গল কামনা করছে, অপরের কল্যাণ কামনা করছে, অপরের সুখ কামনা করছে, অপরের উন্নতি কামনা করছে, অপরের শ্রীবৃদ্ধি কামনা করছে, অপরের ভালো চিন্তা করছে, অপরের সুখের কথা চিন্তা করছে, অপরের শান্তির কথা চিন্তা করছে। যদি এই সাইটগুলো, এই সিমটমগুলো, এই লক্ষণগুলো দেখি, তাহলে তাকে কি বলবো? সুচিন্তাকারী। না, এই সুচিন্তা যদি দেখি আমরা, ওই 3টা কি ছিল? নিচে 3টা কি ছিল? অসৎ, অসৎ, মূর্খ, পাপী, পাপী। যদি এই 3টা লক্ষণ দেখি, এখন কি বলবো? সৎ, সৎ, জ্ঞানী, জ্ঞানী, ধার্মিক, ধার্মিক। সৎ, জ্ঞানী, জ্ঞানী, ধার্মিক। ধার্মিক। যদি এই লক্ষণ দেখি, যদি সে সুন্দর বাক্য ব্যবহার করে, সৎকর্ম সম্পাদন করে, মানুষকে উৎসাহিত করে, এবং সেই সমাজের জন্যই ভালো চিন্তা ভাবনা করে, দেশের জন্যই, পরিবারের জন্যই, পাড়া প্রতিবেশীর জন্য, সে এই সুচিন্তাকারী, সুবাক্যবাসী, সুবাক্যবাসী। ভালো কথা বলে, ভালো উপদেশ দেয়, মিথ্যা বলে না, ছলনা করে না, আর সৎকর্ম করে দেশের জন্যই, সমাজের জন্যই, রাষ্ট্রের জন্যই, পরিবারের জন্য, পৃথিবীর মানুষের জন্য। এই 3টা লক্ষণ যার মধ্যে আমরা দেখব, ঠিক না? হ্যাঁ, তাকে কি বলবেন? সৎ, জ্ঞানী, ধার্মিক। উত্তম। তাহলে আমরা তাকে বলবো, এই 3টা যদি লক্ষণ দেখি আমরা, এই 3 লক্ষণের মধ্যে, তাহলে আমরা এই লক্ষণ দিয়ে এখন বিচার করবো, ডিগ্রি দিয়ে বিচার করবো না, ঠিক না? বাক্য ধরে বলবো আছে, তাহলে কি দিয়ে বিচার করবো? লক্ষণ দিয়ে। আমরা ডিগ্রি দিয়ে আর বিল্ডিং দিয়ে বিচার করবো না, আর পদমর্যাদা দিয়ে বিচার করবো না, ঠিক না? লক্ষণ, আমরা এখন লক্ষণ দিয়ে বিচার করবো, ঠিক না? তাহলে তাহলে এই 3টা লক্ষণ যাদের মধ্যে আমরা দেখব, তাহলে কি বলবো? সৎ, জ্ঞানী, ধার্মিক। এই 3টা লক্ষণ না দেখলে, ওই আগেগুলো দেখলে কি বলবো? অসৎ, মূর্খ, পাপী। তাহলে দেখুন, এভাবেই লক্ষণ বিচার করে নিজের মধ্যে এই গুণগুলো না থাকলে, নাহলে নিজেকে মনে করতে হবে আমি অসৎ, আমি মূর্খ, আমি পাপী। কি মনে করতে হবে? আমি অসৎ, আমি মূর্খ, আমি পাপী। এই তাহলে এভাবে নিজে নিজে এখন ঠিকঠাক করে পরিবর্তন হতে হবে। তাহলে আর নিজের মধ্যে এই গুণ থাকলে, তাহলে নিজের সম্পর্কে ধারণা কি হবে? আমি সৎ, আমি জ্ঞানী, আমি ধার্মিক। আমার না থাক ডিগ্রি, ডিগ্রির প্রয়োজন নাই। ডিগ্রির প্রয়োজন নেই। আমি সৎ, আমি জ্ঞানী, আমি ধার্মিক, ঠিক না? কমল বড়ুয়া, ঠিক না? ঠিক না? তাহলে এই লক্ষণ থেকে এখন বিচার করা হবে, ঠিক না? বেশ, আজকে আপনাদের সাথে ধর্মালয় পর্যন্ত। এখন একটু করে সবার জন্যই আপনারা আপনাদের এই যে শ্মশানে যারা কালাগত হয়েছে তাদের জন্য একটু বাবানার মাধ্যমে পুণ্যদান দেওয়া হবে, এবং যারা আপনাদের জ্ঞাতি বিদেশে আছে